সাম্প্রদায়িকতার বীজ কাজে আজম বপন করেন নাই, ওখেলে করেছে 1947 সনে দ্বিজাতি তত্ত্ব, টু নেশনস থিওরি। হিন্দুরা একটা জাতি, মুসলমান একটা জাতির কাজে আজম দিয়েছিলেন। অনেকের সমালোচনা করেন যে টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব, এটা কাজে আজম সাম্প্রদায়িকতার বীজ বপন করে গেছেন, এরকম আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী এটা মনে করেন। আমি তাদের সাথে ডিফার করি, আমি ভিন্ন মত পোষণ করি। সাম্প্রদায়িকতার বীজ কাজে আজম বপন করেন নাই, কোখেলে করেছে। কোখেলে মানুষের নাম, কোখেলে করেছে। তৎকালীন যারা 47 সনের কুশীল, ওনারা করেছে। জওহরলাল নেহেরু করেছে। অনেক বই আছে। আপনি একটা কথা খেয়াল করেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে যদি দেশ ভাগ না হইতো, একটার নাম পূর্ব পাকিস্তান, একটার নাম পশ্চিম পাকিস্তান, একটার নাম ভারত, তাহলে আজকের এই বাংলাদেশ হতো ত্রিপুরার অংশ, মেঘালয়ের অংশ। মিজোরাম একটু দূরে, আমাদের সাথে লাগানো মেঘালয়, আমাদের সাথে লাগা আসাম, আমাদের সাথে লাগানো ত্রিপুরা, আমাদের সাথে লাগানো পদ্মা নদীটা বাদ দিলে তো মুর্শিদাবাদ। তো আমরা তো পার্ট অফ দিল্লি। কাজী আজমের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কারণে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। 71 সালে যখন স্বাধীন হয়, তাহলে একটা স্বাধীন ভূখণ্ড, দেশ আছে, পতাকা আছে, সীমান্ত আছে, সংবিধান আছে, ভাষা আছে। এটা আমাদের জন্য বড় গৌরব। আমাদের মাতৃভাষা পৃথিবীর উন্নত ভাষাগুলোর মধ্যে অন্যতম। আমাদের ভাষার ভিতরে আরো অনেক শব্দ দরকার, হাজার হাজার শব্দ দরকার। এই শব্দগুলো আমরা আনবো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের যে আদি ওখানকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা আছে, ওখান থেকে শব্দ এনে আমরা এখানে যোগ করে যাবো বাংলা ভাষাকে সমৃদ্ধ। অথবা চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, সিলেটে আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বলি, লোকাল ডাইলেক্ট, ওখান থেকে আমরা শব্দ ইতিমধ্যে বহু শব্দ যোগ করেছি। আরবি, ফার্সি, উর্দু, আমাদের ভাষার ভিতরে তো প্রচুর শব্দ বিদেশি। এটা হচ্ছে সমুদ্রে যত পানি আসবে, নদীতে যত পানি আসবে বাইরে থেকে, নদীর প্রবাহ বাড়বে, নদীর পানির স্বচ্ছতা বাড়বে। কোনো এলাকার জলাধার যদি পানির আনাগোনা না থাকে, অনেক সময় পানি নষ্ট হয়ে যেতে পারে। এই ভাষাটা প্রবহমান, এটি কিছু, এটা তো বাংলা নয়, বাতি বাংলা, টয়লেট বাংলা, লুঙ্গি বাংলা, সমুচা বাংলা নয়, পরাটা বাংলা নয়, গ্রিল বাংলা, চেয়ার, কেবিন, প্রফেসর, ইঞ্জিনিয়ার, একটা শব্দ বাংলা নয়। এগুলো আসছে, যুগে যুগে আসছে। পর্তুগিজ, আমাদের এখানে পর্তুগিজ আছে, আপা, তুর্কি, মা বাংলা, বোন বাংলা, এরকম প্রচুর শব্দ দিয়ে আমাদের মাতৃভাষাটা সমৃদ্ধ রয়েছে। কত সুন্দর, পৃথিবীর বিখ্যাত তাফসীর আমরা বাংলা করেছি, আমি সম্পাদনা করেছি। মোহাম্মদ রাহিদুল মুক্ত সিরাতের উপর একবার অনবদ্য গ্রন্থ আমি সম্পাদনা করেছি। ইসলামিক ফাউন্ডেশন থেকে হাজার হাজার বই বেরিয়েছে, খুব ভালো ভালো অনুবাদকের মাধ্যমে বাংলা প্রমিত বাংলা। আলেমরা এগিয়ে এসেছে, তরুণ আলেমরা এগিয়ে এসেছে। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে, স্বাধীনতার মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এবং কেবল একটা দিন আসলেই আমরা একটু মাতামাতি করলাম এমন নয়, এটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা যেখানে আছি, দেশকে ভালো করবো।